সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ, মূল্যায়নের প্রশ্ন ফাঁস অচিরেই বন্ধ হবে। ষান্মাসিক মূল্যায়নের প্রশ্ন ফাঁস নিয়ে আরও কঠোর হচ্ছে এনসিটিবি। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। নতুন কারিকুলামে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে আজ ষষ্ঠ শ্রেণীর ইংরেজি, সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি, অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এবং নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হয়েছে। পরীক্ষার আগের রাতে আবারও প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। ইউটিউব ও ফেসবুকে গতকাল রাতেই তার সমাধান সহ ছড়িয়ে পড়ে। এই প্রশ্ন কিভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে। কারণ এই প্রশ্নপত্র ডাউনলোড করার সক্ষমতা শুধুমাত্র প্রধান শিক্ষকের হাতেই রয়েছে। তার দেওয়া পাসওয়ার্ড ছাড়া এই প্রশ্ন ডাউনলোড করা সম্ভব নয়। তবুও কিভাবে প্রশ্ন বাহির হচ্ছে সে নিয়ে কিছুই জানেন না অনেক প্রধান শিক্ষক। গতকাল রাতে বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়া প্রশ্ন দেখে কয়েকটি বিদ্যালয়কে শনাক্ত করা হয়েছে, যে বিদ্যালয়গুলো থেকে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার কেটলা বাজারের হাজী সাইমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটি ফাঁস হয়েছে। ইউটিউবে এই প্রশ্নের সমাধানও দেওয়া আছে। এছাড়াও লক্ষ্মীপুরের জাফরনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও সিরাজগঞ্জের বড় কোয়ালিবের উচ্চ বিদ্যালয় থেকে প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। এভাবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ষষ্ঠ ও নবম শ্রেণীর আজকে অনুষ্ঠিতব্য পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে, যা দেখে অনেক শিক্ষার্থী বাড়ি থেকেই প্রশ্ন সমাধান করে পরীক্ষার হলে গিয়েছে বলে জানা গেছে। পরীক্ষার আগের রাতে কিভাবে প্রশ্ন প্রতিষ্ঠানের বাইরে গেল এ বিষয়ে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার কেটলা বাজারের হাজী সাইমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা হয়েছে। প্রশ্ন ফাঁসের বিষয়ে তিনি বলেন, আমি বিষয়টি সম্পর্কে জেনেছি, তবে কিভাবে প্রশ্ন ফাঁস হয়েছে তা বলতে পারছি না। আমার পাসওয়ার্ড অন্যরা পেয়েছে কি না তাও বলতে পারছি না, তবে কার মাধ্যমে বাইরে গেছে তা খোঁজা হচ্ছে। আমি আজ প্রতিষ্ঠানে এসেই আমার পাসওয়ার্ড চেঞ্জ করেছি, যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রাম অঞ্চলের অনেক প্রধান শিক্ষকের প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে তেমন ধারণা নেই, ফলে প্রশ্ন ডাউনলোড ও প্রিন্ট করার ক্ষেত্রে অন্য শিক্ষক বা কর্মকর্তারা সহযোগিতা নিয়ে থাকেন। সেই সুযোগে অনেকেই প্রশ্নের ছবি তুলে তা নিজের পেজ বা ইউটিউবে ছড়িয়ে দিচ্ছেন। প্রশ্নফাঁসের ঘটনাটি এখান থেকেই শুরু হচ্ছে। পরে গিয়ে প্রধান শিক্ষকরা বিষয়টি জানতে পারছেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, এই কারিকুলামে পরীক্ষার আগে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি, ফলে অনেক শিক্ষক বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানেন না। যদি পর্যাপ্ত প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো যেত তাহলে এই ঘটনা ঘটত না। প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে কিনা এ বিষয়ে তিনি বলেন, প্রশ্নফাঁসের ফলে শিক্ষার্থীরা সমস্যার সমাধান বাড়ি থেকেই লিখে নিয়ে আসতেছে। প্রশ্ন জানায় শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয়ে জেনেই পরীক্ষার হলে যাচ্ছে, এতে তাদের জানার পরিধি কমছে। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের পরিবর্তে সমস্যা তৈরি হচ্ছে। সার্বিক বিষয় নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন, প্রশ্নপত্র বাহিরে যাওয়ার বিষয়টিকে আমরা প্রশ্নফাঁস বলছি না, কারণ নতুন কারিকুলামে শিক্ষার্থীরা পরীক্ষার সময় বইয়ের সহযোগিতা নিতে পারছে, এমনকি সহপাঠীদের সঙ্গে পরামর্শ করার সুযোগও থাকছে, তাই এটি প্রশ্নফাঁস নয়। তবে প্রশ্নপত্রটি পরীক্ষার আগে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যাওয়া মোটেই উচিত নয়। প্রধান শিক্ষকদের অবহেলার কারণে বিষয়টি ঘটতেছে। যেসব প্রতিষ্ঠান থেকে প্রশ্ন বাহিরে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তো সরাসরি ব্যবস্থা নিতে পারি না, তবে সংশ্লিষ্ট অধিদপ্তরকে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি। যেসব প্রতিষ্ঠান থেকে প্রশ্ন বাইরে যাচ্ছে তা আমরা তদারকি করছি।
তাদের বিরুদ্ধে অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রশ্নপত্র ফাঁস রোধে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, দেখুন, প্রশ্ন যে পদ্ধতিতে শিক্ষকদের দেয়া হচ্ছে তাদের বাইরে যাওয়ার সুযোগ থাকে না, যদি কিনা প্রধান শিক্ষকরা বিষয়টিকে গুরুত্ব সহকারে না নিয়ে থাকেন। তবে এখন প্রশ্নপত্র ফাঁস হলেই প্রতিষ্ঠানকে শনাক্ত করা ব্যবস্থা করা হয়েছে, তাই এটি দ্রুতই কমে যাবে। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। তোমরা যারা প্রশ্নপত্র আগের রাত্রে পেয়েছো তারা হয়তো একটা কোড দেখেছো যে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটা ওয়াটারমার্ক দেওয়া থাকে। সেই ওয়াটারমার্ক দেখে চিহ্নিত করা যায় যে এটা কোন স্কুল থেকে বা কোন বিদ্যালয় থেকে প্রশ্নটি ফাঁস হয়েছে। সেই বিদ্যালয় খোঁজ করে খুব দ্রুতই কিন্তু ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এজন্য মনে করো একটা পরীক্ষা বা একটা মূল্যায়নের প্রশ্নপত্র বা নির্দেশিকা ফাঁস হয়েছে, আরেকটা ফাঁস হয়েছে, এইভাবে করে ধরতে ধরতে যদি শিক্ষা অধিদপ্তর থেকে জোরালো কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে কিন্তু অচিরেই প্রশ্ন ফাঁস বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।